অনলি 7,22,500 টাকায় 850 স্কোয়ার ফিটের বাসা। এটা একদম ইজি ওয়েতে আসলে ইলেকট্রিক্যাল কাজগুলো করা যায়। ভাই ইউটিউবের ভিতর দেখছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছে যে এই ঘর নাকি ভালো হ্যাঁ হ্যাঁ, আর কম টাকার ভিতরে করা যায়। এই ব্লকের বাড়িগুলা গরমকালে ভিতরে ঠান্ডা থাকবে আর ঠান্ডাকালে ভিতরে গরম থাকবে, মানে টোটাল বিপরীত। অলরেডি কাজ শেষ, শর্ট টাইমে করে নিয়েছে। তাহলে কি আমি ভাই স্যাটিসফাই ধরে নিতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। আজকে আমি আপনাদের মাঝে আসছি একটা প্রজেক্ট নিয়ে। আমাদের প্রজেক্টটা কুমিল্লা চান্দিনায় অবস্থিত। এটা এলিভেশনে দেখেন মোটামুটি ফরিদপুর এরকম একটা প্রজেক্ট হয়েছে। চান্দিনা হলো আমাদের 850 বর্গ ফিটের একটা বাড়ি। এটা 7,22,500 টাকায় বাড়িটা আমরা করে দিচ্ছি। এখানে পাচ্ছেন আপনারা দেখুন 4টা বেডরুম, বাথরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং। আমরা ডিসপ্লেতে এই ড্রয়িংটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এটার এলিভেশনটা আসতেছে এরকম, আসলে অনেক সুন্দর একটা এলিভেশন দেখতে পাচ্ছেন। অনলি 7,22,500 টাকায় 850 স্কোয়ার ফিটের বাসা। এটা একতলা ফাউন্ডেশন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়িটা। আসুন আমরা দেখবো বাসাটা। আসলে মূলত এটা একটা প্রবাসী ভাইদের বাসা। এই প্রবাসী ভাই কবির হোসেন ভাই, উনি প্রবাস থেকে আমাদের অর্ডার করছিলেন। এখন ছাদের শাটারিং কমপ্লিট হয়েছে, মোটামুটি রড রেডি আছে, এখন খোয়াও রেডি আছে, বালিও আসছে। তো আমাদের শাটারিং কাজ চলতেছে। কালকের ভিতরে রডের কাজ কমপ্লিট হবে, একদিন পরে আমরা ছাদের ঢালাইটা দিতে পারবো। তো যেসব প্রবাসী ভাইরা আছেন সারা পৃথিবীতে ছড়ায় ছিটে আছেন, বাংলাদেশ থেকে গেছেন এবং এখানেও ওই প্রবাসী ভাই নাই, উনি বাইরে থাকেন। তো আমাদের দায়িত্ব দিয়েছেন এবিটির পক্ষ থেকে, আমি আসছি, আমরা কাজ করে দিচ্ছি। মোটামুটি কাজ অলমোস্ট কমপ্লিট। আসলে একটু আমরা ভিতরে দেখার চেষ্টা করি। শাটারিং কাজ হচ্ছে, ভাইরা একটু আমাকে দেখার সুবিধা করে দিও। বাঁশের কাজ চলতেছে, বাঁশ কাঠের কাজ চলতেছে। এখানে 4টা বেডরুম, এই একটা বেডরুম, অনেক বড় বেডরুমগুলা, হিউজ বড় বেডরুম। এবং আসুন দর্শক ভাইরা, আমি আপনাদের দেখাই ইলেকট্রিক্যাল কাজগুলো কিভাবে হয়। আসুন, এই যে এখানে দেখাবো আমি। আসলে আমরা ইলেকট্রিক্যালে অনেকেই কনফিউজ হয়ে যায়, ইলেকট্রিক্যাল কাজ করতে সমস্যা হবে এরকম কোনো কাটিং নাই। এদিক দিয়ে সুন্দর জাস্ট পাইপটা চলে আসছে, একদম ইজি ওয়েতে পাইপটা চলে আসছে, একদম উপর থেকে নিচে চলে আসছে, সকেটের কাজ হয়ে গেছে। এবং ছাদের সময় ছাদের পাইপিং করা হবে, তখন এই পাইপের সাথে ওই ছাদের পাইপটা কানেক্টিং হয়ে যাবে, ইলেকট্রিক্যাল কাজ কমপ্লিট। এখানে কাটিংয়ের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যেখানে সুইচ সকেট থাকবে সেখানে আমরা কাটিং করে সুইচ সকেট বসায় দিব। এখানে একটা বেডরুম, এটা কিচেনটা আমরা দেখাবো। কিচেনের সিঙ্কটা এখানে বসবে, এবং সেলফ করা আছে, আরও কতগুলো এক্সট্রা সেলফ ওনারা করে নিয়েছেন। আমরা নিচেরটা করে দিই একতলা ফাউন্ডেশনে, উপরে সেলফগুলো উনি করে নিয়েছেন নিজ দায়িত্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ইলেকট্রিক্যালের কাজটা আমরা দেখাবো আপনাকে। এই যে অনেক সুন্দর, জাস্ট পাইপটা বের হয়ে আসছে। এখানে একটু ফোকাস করেন, এই যে দেখতে পাচ্ছেন সুইচের কাজগুলো। এখানে আমরা কাটিং করে এখন সুইচ বসায় দেবো। একদম ইজি ওয়েতে আসলে ইলেকট্রিক্যাল কাজগুলো করা যায়। কিচেন, একটা কমন বাথরুম, এটা একটা বেডরুম। কাজের ফিনিশিংগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম জাস্ট পাথর দিয়ে ঘষে রং করলেই হয়ে যাবে, এখানে এক্সট্রা প্লাস্টারের প্রয়োজন নেই। আর একটা জিনিস আমি কনফার্ম করি, যেহেতু প্লাস্টারের কথা বললাম, অনেক ভাইদের ডিমান্ড থাকে যেহেতু প্লাস্টার করা লাগবে না, তাহলে একদম পেইন্টার যেভাবে ফিনিশিং করবে সেভাবে ফিনিশিং দিতে হবে। আমি দুঃখের সঙ্গে বলতেছি, একজন রাজমিস্ত্রির ফিনিশিং কখনো পেইন্ট মিস্ত্রির ফিনিশিং সেম হবে না। সো এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে।
কারণ রাজমিস্ত্রিরা তারা কাজ করে, তাদের প্রোডাকশন বেসে কাজ চলে। যে ফিনিশিংটা করছে মোটামুটি আলহামদুলিল্লাহ এটাই রাজমিস্ত্রির ফিনিশিং। বাট এটা যদি আমরা কমপ্লিট করতে চাই তখন এটা ঘষে আমাদের বাকি পার্টিকেলগুলো, আলাদা পার্টিকেলগুলো ফেলে দিতে হবে। তারপরে পেইন্ট মিস্ত্রি এসে পুটি মাজন যেটা পেস্ট আকারে এটা ফিনিশিং করে সে পেইন্ট করে দেবে, ক্লিয়ার, প্লাস্টারের প্রয়োজন পড়বে না। তো আমাদের এই কাজগুলো মূলত লোড বেয়ারিং সিস্টেমে কাজ হয়, আপনারা সবাই জানেন। এবং লো কস্টে আমরা 850 স্কোয়ার ফিটের একটা ছাদ আমরা অনলি 7,22,500 টাকায় করে দিচ্ছি, যার সাথে শাটারিং চলতেছে। এটাও একটা বেডরুম। তো ভাইয়ের নাম কি? আপনার কি হয়? এই যে কবির হোসেন ভাই, আপনার কি হয়? সম্বন্ধে হয় না, আপনার বড় ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাইরা, আমরা একটু বিল্ডিং ওনারের এখানে যাই, আসলে যাই বিল্ডিং করেছে সে তো এখানে নাই, বিদেশে আছেন। তো আমরা তার পরিবারের যে ভাইরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আমরা একটু আপনাকে কয়েকটা প্রশ্ন করব। কবির হোসেন ভাই, আপনার কি হলো? যিনি বিদেশে থাকে, আসলে উনি তো আমাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করছে, তাই না? জি। বা আপনার ছেলে না? আপনার কি হয় উনি? আমার বড় ভাই সম্বন্ধে। বড় ভাই হয়। উনি কোন দেশে আছেন? দুবাই আছেন। দুবাইয়ে। কত বছর আগে গেছেন উনি? 15-16 বছর। 15-16 বছর, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বছর। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হলো যে আপনাদের এই অঞ্চলে তো অনেক ইটের বাড়ি হয়, তো ইটের বাড়ি বাদে ব্লকে আসলেন, মানে আপনার ভাষায় যদি বলতেন, সহজ সরল ভাষায়, কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দরকার নাই, মানে ইটের বাড়ি সবাই করে, আমি আসতেও দেখলাম, বাট ব্লকের বাড়ি আপনারা করলেন, মানে আপনাদের চাহিদা বা কিভাবে আসলো, বা না যে ভাই বিদেশে আছেন সে আপনাদের বলছে, কিভাবে হলো, শুরু হলো? আমার ভাই ইউটিউবের ভিতরে দেখছে, হ্যাঁ হ্যাঁ, দেখার পরে বলছে যে এই ঘর নাকি ভালো, হ্যাঁ হ্যাঁ, আর কম টাকার ভিতরে করা যায়। আচ্ছা, দ্রুত করা যায়, জি, কম তারপরে খরচে করা যায়। কম খরচে করা যায়। আচ্ছা, তো এর ভিতরে আমার বড় ভাইয়ে হ্যাঁ বলছে যে এই ঘরটা করার জন্য, মানে আপনার কাছে ফোন টোন দিছে, কি জানি কয়, অনলাইনে কথা বলছে আপনার সাথে, লেগে আইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাড়ির এই যে ব্লকের বাড়ির সুবিধাগুলো কি আপনি শুনছেন? যেমন এগুলা পাথরের ব্লক, এগুলা ঠান্ডা থাকে রুমের ভিতরে? হ্যাঁ, ভিতরে গরমকালে ভিতরে ঠান্ডা থাকে, বাইরে আর গরম থাকে? বাইরে গরম থাকে। আর ঠান্ডার দিন ভিতরে ভিতরে গরম গরম থাকে, থাকে, বাইরে বাইরে গরম ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। তার মানে যেটা বলতে চাচ্ছি যে আমি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, এই ব্লকের বাড়িগুলা গরমকালে ভিতরে ঠান্ডা থাকবে আর ঠান্ডাকালে ভিতরে গরম থাকবে, মানে টোটাল বিপরীত। এই জন্য দেখা যায় ইলেকট্রিসিটি কম লাগবে এবং ফ্যান চালান লাগে না। অনেক সময় আমরা বিভিন্ন যেসব কমপ্লিট বাড়ি আমরা ভিজিট করার সময় আমরা দেখছি যে অনেক ভাই আমাদের বলছে যে আমাদের ফ্যান না চালালেও হয়, এরকম ছাদ হয়ে যাওয়ার পরে একদম ঠান্ডা, কিন্তু বাইরে প্রচুর রোদ। তো এই সুবিধাটা পাবেন। বাকি সুবিধা যে ইলেকট্রিক্যালের যে কাজগুলো করতেছে, এখানে কি খরচ ইটের চাইতে কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? ইটের থেকে কমই। কারণ দেখেন, ইট হলে তো কাটা লাগতো, এখানে তো খালি জাস্ট দেখলাম আমি একটা জায়গায় পয়েন্ট কাটিং করছে, বাকি জায়গায় তো ছিদ্রের ভিতর দিয়ে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তুলনামূলক খরচ কম না, মানে লেবার কম লাগছে। জি, আচ্ছা, এটা তো খরচ সাশ্রয়। বাকি আপনারা যখন বসবাস করবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এটা কেমন দেখা যাচ্ছে, কেমন হলো, আরও ভবিষ্যতে ফিল করবেন। এখন হয়তো যেহেতু বসবাস করেন না, হয়তো বলতে পারবেন না। আচ্ছা, আমি আর কিছু প্রশ্ন, যেহেতু আপনি দায়িত্বে আছেন, কাজ করাতেছেন, এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা কি খুব দ্রুতই লেবার মিস্ত্রি পাঠিয়ে দিছি বা ইঞ্জিনিয়ার সুপারভিশন করছে কিনা, এই ব্যাপারে যদি বলতেন। আপনার বলার সাথে সাথেই আপনারা দ্রুত লোক পাঠাইছেন। আচ্ছা আচ্ছা, আমার কাজ অলরেডি কাজ শেষ, শর্ট টাইমে করে লাইছেন। শর্ট টাইম করে দেয়, মানে আপনাদের যে অনেক সময় অনেক কোম্পানিতে আমরা যদি অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেই বা কোনো কোম্পানির কাছ থেকে কোনো জিনিস চাই, দেখা যাচ্ছে অনেক টাইম লাগায় দেয়, সেই ক্ষেত্রে আমরা বাড়ি শর্ট টাইমে করে দিচ্ছি, তাই না? একদম হোম ডেলিভারির মতো। আচ্ছা, তা আনুমানিক কতদিন লাগলো এই সাত পর্যন্ত আসতে? 25-26 দিন। 25-26 দিন না? 1 মাস। আচ্ছা, মোটামুটি কাজ করছে কতদিন? হয়তো বৃষ্টি বাদলে তো 25-26 দিন। আচ্ছা, অনলি 25-26 দিনে আপনারা ছাদের পর্যন্ত আমরা পৌঁছে গেছি, ভাইয়ের মুখেই শুনলেন। তারপরে এই যে সিমেন্ট বা আমরা রড ব্যবহার করছি, এটা আপনি যে কোম্পানি চাইছেন সেই কোম্পানি আমরা দিচ্ছি কি? দিচ্ছেন। কোনো সমস্যা, আপনার চাহিদা যেটা ছিল সেটাই দিচ্ছে, কোম্পানি কোনো নিজস্বভাবেই করে না। যাক, ধন্যবাদ। আচ্ছা, তো ধন্যবাদ ভাইকে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। আশা করি এবিটির সঙ্গে থাকবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম। ইনশাল্লাহ আপনার এই বাড়ি দেখলো এবং লো কস্টে বাড়ি হলো। আপনার যে আশেপাশে যেসব লোক আছে
এখন পর্যন্ত আপনি কি তাদের মানে পরামর্শ দিবেন তারা যদি বাড়ি করতে চায়? ইনশাল্লাহ দেব। মানে যে কোনো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যদি চায় যে আপনি প্রতারিত হয়েছেন তারাও প্রতারিত হোক, এরকম না নাকি? না না, আমি সুযোগ পাইছি ভালো, আল্লাহ বলবো যে ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আপনি আপনি অল্প খরচে, কম খরচে এবং কোনো পেরেশানি ছাড়া, আমাদের লোকজন কি আপনাকে কোনো পেরেশানি দিছে জি না, জি না। যে সিমেন্ট কম দেও এরকম না, না। দেখছেন কখনো? রড কম না, দেয় না। এরকম দেখছেন? না না, বলেন দেন। যাক যাক, কোনো দিকে আপনার কোনো প্রবলেম, না, না। তাহলে কি আমি ভাই স্যাটিসফাই ধরে নিতে পারি? আচ্ছা, ধন্যবাদ। দর্শক ভাইরা, আমরা বিদায় নিচ্ছি এই প্রজেক্ট থেকে। আমরা মোটামুটি আমাদের ক্লায়েন্টের ভাইয়ের সাথে কথা বললাম, বাট কবির হোসেন ভাই, তার সাথে আমরা কানেক্ট হতে পারিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কানেক্ট হতে পারে আপনাদের দেখাবো। এবং বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ করে প্রবাসী ভাইরা, এসব কুমিল্লায় চান্দিনা যেসব ভাইরা আছেন, এত সুন্দর বাড়ি, খুব স্বল্প সময়ে এত সুন্দর বাড়ি তারা করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তারা যোগাযোগ করলে আমরা কম সময়ে কম খরচে অল্প টাকায় আপনার স্বপ্নের বাড়ি আমরা নির্মাণ করে দেবো। দর্শক ভাইরা, আমি আহমেদ সিরাজ বলছিলাম সুদূর চান্দিনা কুমিল্লা থেকে। বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আপনার চাহিদা মোতাবেক রিকোয়ারমেন্ট বলবেন যে আপনি কত স্কোয়ার ফিটের বাড়ি করতে চাচ্ছেন বা কয়টা বেডরুম চাচ্ছেন, বাথরুম কয়টা চাচ্ছেন, এই ধরনের তথ্য দিলে এবং কততলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন, আমরা সম্পূর্ণ বাড়ির ড্রয়িং এবং বাজেট আপনাদের জানায় দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।